ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাহলে সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। আমাদেরকে নগরপিতা বলা হয়। নানা সময় আলোচিত সমালোচিত হয়েছেন শেখ পরিবারের প্রভাবশালী ব্যক্তি শেখ ফজলে নূর তাপস। ৫ আগস্ট পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে। প্রায় ২ মাস অনুসন্ধান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আত্মীয় এবং তার স্ত্রীর অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানালো দুদক। ক্ষমতার অধিকারীরা রয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে তারা এসব সম্পদ অর্জন করেছেন। শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে, এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন তার স্ত্রী এবং ছেলের অবৈধ সম্পদ পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন দুদকের মহাপরিচালক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। দ্রুতই এই মামলাগুলো তদন্ত কাজ শুরু হবে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।